হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো হুট করে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি। তো এখন ফাহাদদের বাসার এখান থেকে বের হচ্ছি। হঠাৎ করে ফাহাদ বলে যে চলো আজকে তাহলে নিকলি যাই, কারণ ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরা যাচ্ছি এখন আছি আমরা ফটিক মার্কেট। এখন ফটিক মার্কেট থেকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি নিকলির দিকে, কারণ নিকলি অনেক দূর, তাই সকাল সকাল রওনা দিয়ে দিছি। আর আমাদের সকাল সকাল রওনা দিতে একটু দেরি হয়ে গেছে। তো এখন আমরা 11টা সাড়ে 11টার দিকে আমরা এখন আছি মির্জাপুর যাচ্ছি, জামালপুর থেকে। তো এই যে মির্জাপুরের রোড। তো আমরা আস্তে আস্তে করে যাব, কারণ আমরা আগে পরে কখনো যাই নাই। আগে পরে কখনো গেলে হয়তো বা চিনতে পারতাম। তো আমরা আর কি বাইক নিয়ে যাওয়া হয় না আগে পরে কখনো। তো এই যে ফাহাদ ভিডিও করতেছিল এবং কি আমি বাইক চালাচ্ছিলাম। অ্যান্ড আমরা চলে আসি রাজেন্দ্রপুর রোডে। এবং রাজেন্দ্রপুর রোডটা ছিল এক কথায় অস্থির, কারণ এই রাজেন্দ্রপুর রোড খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা বাইক চালাচ্ছি আর চালাচ্ছি, চালাইতে চালাইতে হঠাৎ করে আমরা খেয়াল করি যে আরে আমরা তো অনেক দূরে চলে আসছি। তারপরে আমরা আর কি ভিউটা দেখতে 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 যাইতে থাকি অ্যান্ড আমরা পথ আর শেষ হয় না। তো এক সময় আমরা রাজেন্দ্রপুরটাও পার করে ফেলি। তখন আমরা যে কাপাসিয়া দেখা যাচ্ছে, কাপাসিয়া 13 কিলোমিটার। তো আমরা বলতেছি যে আর একটু গেলে আমরা যেতে পারবো। তো আমরা এখনও জানি না যে রাস্তা আর কত দূর আছে, কারণ আমরা এই রাস্তা দিয়ে আগে পরে কখনো আসা হয় নাই বাইক নিয়ে। কারণ এইসব রাস্তা দিয়ে তো আমরা বাইক নিয়ে আসতে পারবো না। আর আমার কিন্তু লাইসেন্স নাই, আমরা লাইসেন্স ছাড়া কিন্তু বাইক নিয়ে চলে আসছি। আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাইক চলতেছে। তো তোমরা একটু এই রাস্তার ভিউগুলো একটু এনজয় করো। এখন আমরা রাজাবাড়ি পার হলাম। রাজাবাড়ি পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কারণ রাস্তাঘাট তো আমরা চিনি না, তার কারণে আমরা দেখে শুনে আস্তে ধীরে যাচ্ছি। আসার সময় হয়তো বা জোরে আসবো। এবং আমরা রাজাবাড়ি স্কুলটা পার করে আমরা আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি। যে রাস্তার ভিউগুলো আজকে ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমরা দেখে শুনে আস্তে ধীরে চালাচ্ছি। তো আমি চালাচ্ছি, ফাহাদ চালাচ্ছে, কারণ এত দূরের রাস্তা তো একা চালায় যাওয়া সম্ভব না। কিন্তু আমরা পুরোটা রাইড এনজয় করতেছিলাম। আর আমাদের সেফটি গিয়ার সাথেই ছিল, আমরা সেফটি গিয়ার সম্পূর্ণ পরে তারপর আমরা বাসা থেকে বের হয়েছি। তো এখন আমরা যাচ্ছি আর যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। তো এখন আমরা একটা কোথায় আছি আমরা নিজেও বলতে পারি না। আর রাস্তাগুলো খুবই সুন্দর। এখন আমরা একটা ব্রিজ পার হয়ে একটা গোল চক্করে আসলাম। সম্ভবত এটা কাপাসিয়ার হবে, কাপাসিয়ার গোল চত্বরটা হবে। তারপর আমরা এই যে ব্রিজটা পার হয়ে আস্তে আস্তে এগোচ্ছি। আর এই ব্রিজে কিন্তু টোল দেওয়া লাগে 10 টাকা করে। তো আমাদের কাছ থেকে টোলটা রাখে নাই, আমরা বেরিয়ে গেছি। অনেক জ্যাম ছিল, এর মধ্যে আমরা বেরিয়ে গেছি। আমরা পরে আবার আসার সময় টোলটা দেখতে পাইছি, তখন আমরা আবার টোলটা নিছি। তো এখন আমরা যাচ্ছি এই ব্রিজটা পার হয়েও আরও না হলে 50-55 কিলো আরও যাইতে হবে। এখন তোরে আমরা প্রায় 55 কিলো পার করে ফেলেছি। তো এখন আমি টানতেছি গাড়ি, কারণ আর সহ্য হচ্ছে না কতক্ষণ নিকলি যাই পৌঁছাবো। তো আমরা যাচ্ছি আর যাচ্ছি, যাইতে যাইতে একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। কারণ আমরা তো জানতাম না, আমরা হুট করে বেরিয়েছি বাসা থেকে, জানি না তার মধ্যে আমরা বাসা থেকে বেরিয়ে গেছি। এর কারণে আমরা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে গেছি। তো এর জন্য আমাদের কোনো আর কি ডিসিশন ছিল না যে আমরা যাবো কীভাবে কোনো প্রিপারেশনই ছিল না। তো এখন আমরা যাচ্ছি। আর এই জায়গার বাসগুলো একটু রাফ চালায়, এই জন্য ডরাচ্ছিলাম। তো এখন আবার ফাহাদকে দিয়ে দিয়েছি, কারণ ফাহাদ এখন চালাক। কারণ আমি অনেক দূরই চালাই আসছি, প্রায় 53 কিলো পরে ওকে আবার গাড়িটা দিলাম যে তুমি এখন চালাও। তো এখন ফাহাদ চালাবে, ফাহাদের পরে আবার আমি নিব, এরকমভাবেই আমরা ভাগাভাগি করে আর কি গাড়ি চালাই গিয়েছি। কারণ এত দূরে যাওয়া যায় না। আর আমার বাইকের সামনে সেট আপটা একটু নিচু করা, কারণ এর জন্য স্পোর্টি ফিল পাওয়া যায়। এর জন্য আর কি আমার একটু ব্যাক পেন হয়, হাত পেন হয় চালানোর জন্য।
তো এখন হচ্ছিলো গাড়ি ফাহাদ চালাচ্ছে আর চালাচ্ছে। তো চালাইতে 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 আমরা যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু নিকলির দেখা আর পাচ্ছি না। তো এখানে হচ্ছিলো তোমরা একটু ভিডিওটা দেখো। তো আমরা হচ্ছিলো এই জায়গায় একটু দাঁড়াই, কারণ এই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল, আর আমাদের হচ্ছিলো একটু হাত পা ব্যথা করতেছিল, তার কারণে আমরা একটু দাঁড়াই এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার হচ্ছিলো আমরা রওনা দিই। আর এই জায়গার ভিউটা ছিল এক কথায় অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এখন হচ্ছিলো আমরা আবার এখান থেকে রওনা দিব। আর এই হচ্ছিলো আর কিশোরগঞ্জের গ্রামের এলাকাটা হচ্ছে একদম অনেক আগেকার গ্রামের মতন, আর গ্রামটা খুবই সুন্দর, একদম ফিল অন্যরকম। যদি আগেকার কিছু দেখতে চান তাহলে কিশোরগঞ্জে চলে যান। তো এখন হচ্ছিল আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকেও আমাদের হাওর হচ্ছিল প্রায় আরও 20 থেকে 30 কিলোমিটার দূরে। তো এখন হচ্ছিল আমরা এই জায়গাটু একটু সাবধানে যাচ্ছি, কারণ হচ্ছিল এই জায়গায় রাস্তাগুলো একটু ভাঙা আছে। এমনিতে রাস্তা খুব সুন্দর, তার মধ্যে ভাঙা, আর হচ্ছিল ওই যে একটু অটো চলে আসে, আবার হচ্ছিল ওই যে সাইড থেকে অনেক কিছু চলে আসে। তো আমরা হচ্ছিল সাবধানতা অবলম্বন করে আমরা চলে আসলাম হাওরের কাছাকাছি। এই যে হাওরের একটু পানি দেখা যাচ্ছে, আর এটা হচ্ছিল সে হাওর, এবং কি এখান থেকে হাওরের পানিগুলো শুরু হয়েছে, মানে নিকলি জায়গাটা এখান থেকে শুরু হয়েছে। আর এখান থেকে যত দূর চোখ যাবে সেত দূর হচ্ছিল শুধু পানি আর পানি। তো এখন হচ্ছিলো গাড়িটা আবার আমি নিয়ে নিয়েছি, কারণ হচ্ছিলো এখন একটু চালাবো। তো এখন হচ্ছিলো এই যে দেখেন আমাদের এক পাশে হচ্ছিলো হোটেল আর আরেক পাশে হচ্ছিলো এই পানি। তো এখন হচ্ছিলো আমরা যাচ্ছি। তো আমার হচ্ছিলো দেখতে চাই যে কত দূর যাওয়া যায়, এবং কি এখান থেকে হচ্ছিলো আপনি যদি অষ্টগ্রাম যেতে চান তাহলে আপনাকে ট্রলারে করে বা নৌকায় করে যেতে হবে। তো এই যে ফাহাদ ভিডিও করতেছিল, এবং কি আমরা হচ্ছিলো ফাইনালি এই যে হাওরের এখানে পৌঁছাইছি। তো এটা কিন্তু ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি সুন্দর, আর এটা হচ্ছিল অনেক বড়, এক কথায় অনেক বড়। এই জায়গা এই পার থেকে ওই পার এক কথায় দেখাই যায় না, এত বড়। তো এখানে হচ্ছিল যে আমরা হাওড়ে এসে বললাম, আর হচ্ছিল আমরা এখানে ছিল কিছু ফটোশ্যুট করছি, সেই ফটোশ্যুটগুলো দেখেন, এবং কি তারপরে হচ্ছিল আমরা এখান থেকে আবার ব্যাক করি। তো আমাদের ফটোশ্যুটগুলো আপনারা দেখে আসেন। তারপর হচ্ছিল আমরা রেস্টুরেন্টে চলে যাই, হাওর রেস্টুরেন্টে। তো এটা হচ্ছিল নদীর একদম পাশে, ওই যে নদী দেখা যায়। আর এখানে হচ্ছিল আমরা খাবার দাবার খেতে বসছি হাওরে চিংড়ি মাছ দিয়ে। আমরা হচ্ছিল খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, এবং হচ্ছিল আমরা এই যে এখানে একটু নামতে চাইছিলাম, কিন্তু পানির কারণে আমরা নামতে পারি নাই, কারণ আমরা হচ্ছিল অনেক দূরে যাব, না আমরা হচ্ছিল ভিজে যাব। তো এখন হচ্ছিল আমরা আস্তে আস্তে ব্যাক করব, অনেকক্ষণ থাকলাম, এবং আমরা হচ্ছিল মজা করতে করতে আস্তে ধীরে ব্যাক করতেছি। তো এখন হচ্ছিল আমরা যাচ্ছি আস্তে ধীরে, আর ফাহাদ হচ্ছিল একটু ফাইজলামি করে ভিডিও নিতেছি। তো এখন হচ্ছিল আমরা আস্তে ধীরে রওনা দিয়ে দিয়েছি, এবং আমরা হচ্ছিল এখন এক টানে চলে যাব আমরা মির্জাপুর বাজার, যেটাকে বলে রাজেন্দ্রপুরের পরে হচ্ছিল মির্জাপুর বাজার। তো আমরা হচ্ছিলো আগে রাজেন্দ্রপুর যাব, তারপর মির্জাপুর যাব। আর এর মধ্যে কিন্তু আসার সময় আমাদের কয়েকটা চার বিরতি পড়ছে, এবং কি এখন হচ্ছিল আপনাদের দেখাবো রাজেন্দ্রপুরের চার বিরতিটা। তো এখন হচ্ছিল আমরা চলে যাই রাজেন্দ্রপুর।
অ্যান্ড আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজেন্দ্রপুর। তো এখানে হচ্ছিল চাটা খাইলাম। তো চাটা খাওয়ার পরে এখান থেকে আবার রওনা দিচ্ছি। এখন হচ্ছিল আবার ফাঁদ চালাবে। তো আমি হচ্ছিল একটানা 85 কিলোমিটার একটানা চালিয়ে আসলাম গাড়ি। তো এখন হচ্ছিল ফাহাদ একদম বাসা দূরে চালাই যাবে। আর এখন হচ্ছিল আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।